হ্যালো টু অল মাধ্যমিক 26 ওয়ারিয়ার্স। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার এবং তাদের চ্যাপ্টার রিলেটেড কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা মাধ্যমিকের তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 12টা চ্যাপ্টার আমি চুজ করেছি। এই 12টা চ্যাপ্টার থেকে তোমাদের আমি কিছু টিপস দেবো এবং কিছু ইম্পর্টেন্ট রিলেটেড পয়েন্ট বলবো, যাতে তোমাদের এক্সামের মার্কস ইমপ্রুভ হয়। অ্যান্ড তোমরা যদি এই ছোটো ছোটো পয়েন্টগুলো ফলো করে চলো, তোমাদের মাধ্যমিকের মার্কস অনেক ইমপ্রুভ করবে। সো আর বেশি কথা না বলে লেট স্টার্ট। আচ্ছা, প্রথমে যেটা চ্যাপ্টার আমি রেখেছি সরল সুদ কষা যেটা আর কি। এক্ষেত্রে তোমাদের দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে সরল সুদ কষার ক্ষেত্রে হচ্ছে I = P/100, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের যে প্রিন্সিপালটা হবে P = P × 1 + R/100 n নাম্বার অফ ইয়ার্স। তো এই দুটো ফর্মুলা রিলেটেড কিন্তু অনেক অঙ্ক আসে। এই দুটো ফর্মুলা তোমরা খুব ভালো করে দেখে যাবে এবং এই ফর্মুলা দুটো থেকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। এমন নয় যে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন দেবে, অনেক রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তো সেগুলো একটু প্রিপেয়ার করে যাবে। তোমাদের বইয়ের একদম এন্ডে দেখবে এক্সারসাইজের ক্ষেত্রে দুটো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দুটো প্রবলেম দেওয়া আছে। ওই প্রবলেম দুটো খুব ভালো করে যাবে, আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল যেটা হয় C/A অ্যান্ড বীজদ্বয়ের যোগফল যেটা হয় -B/A। এই দুটো প্রপার্টি খুব ভালো করে মনে রাখবে। এবং দ্বিঘাত সমীকরণের শর্ত এটা কিন্তু দেয় অনেকবার, যে এরকম একটা দিল যে ধরো ax² + bx + c = 0। এইটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি, যেটা তোমরা জানো যে এটাকে অফকোর্স নট ইকুয়াল টু 0 হতে হবে এবং বি আর সি যা খুশি হতে পারে, রিয়েল নাম্বার। তো এই ধরনের ঘুরিয়ে ফিরে কিন্তু ট্রু ফলস দিতে পারে, শূন্যস্থান দিতে পারে এবং নর্মাল কোশ্চেনও দিতে পারে। আর বাকি রইল দ্বিঘাত সমীকরণ থেকে ওই বললাম বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফল। আর দ্বিঘাত সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণ ফর্মেশন দিতে পারে, ফর্মেশন করে প্রবলেম সলভ করে, এটা একটা আসতে পারে, ভালো করে করবে। আচ্ছা, এবার চলে আসি ডিরেক্ট ত্রিকোণমিতিতে। তোমাদের পরীক্ষা চলে এসছে, বেশি সময় নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি করে ভিডিওটার জন্য বানাচ্ছি। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে প্রথম যেটা হচ্ছে প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, প্রত্যেকটার ক্ষেত্রে যে যতগুলো যে স্ট্যান্ডার্ড কোণ আছে, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, প্রত্যেকটা যে ভ্যালু, যে মান, সেটা যেন মনে থাকে। সব থেকে বেটার হয় একটা ত্রিভুজ এঁকে নিয়ে যাবে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে যাবে, যার একটা অ্যাঙ্গেল 30, একটা অ্যাঙ্গেল 60, একটা 90। তো সেই ত্রিভুজটা দিয়ে সব মনে করার চেষ্টা করবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, সাইন কস ট্যান এই তিনটা যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের বাকিগুলো কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে। যেমন তোমরা যদি ট্যান মনে রাখো, ট্যান মনে করলে কট পেয়ে যাবে। যদি সাইন মনে রাখো, কোসেক পেয়ে যাবে। কস মনে রাখলে সেক পেয়ে যাবে। তো তিনটে মনে রাখলে তোমাদের সব কিন্তু বেরিয়ে যাবে, সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে কি মনে রাখবো? ইভেন তিনটে মনে রাখা দরকার নেই, জাস্ট দুটো, সাইন অ্যান্ড কস। ট্যান কি হয়? সাইন থিটা বাই কস থিটা। তাহলে যদি সাইন কস মনে রাখি আমি কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, তাহলে ট্যানের জন্য সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা, যেটা রেশিওটা হবে, ওটা কি বার করতে অসুবিধা হবে? সাইন থিটা বাই কস থিটা। সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হাফ। কস 30 ভ্যালু কত? √3/2। তাহলে সাইন 30 বাই কস 30 কি হয়? ট্যান 30। তাহলে ট্যান 30 ভ্যালু কি হবে? হাফ বাই √3/2, তার মানে 1/√3 বেরিয়ে গেল। আচ্ছা, এইটা আর ত্রিকোণমিতিক যে তোমাদের যে অভেদগুলো যেগুলো আছে, সম্পর্ক যেগুলো আছে, যেমন 1 + tan² θ = cot² θ, 1 + 1 + tan সরি 1 + tan² θ = sec² θ, 1 + cot² θ = cosec² θ। এই যে ফর্মুলাগুলো আছে, এইগুলোকে একটুখানি ভালো করে দেখে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসি উপপাদ্যতে। দেখো, তোমাদের উপপাদ্য বংশালী হাব থেকে, মাধ্যমিক থেকে পুরো ডিটেলস একদম সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। একদম আমরা ওটা বসে ঠিকঠাক করে বানিয়েছি। এগুলোর বাইরে আশা করছি আসবে না। তোমরা যদি ওই ভালো করে খুব করে নাও, তাহলে ওটা তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। এবং সেই পিডিএফ যেটা দেওয়া আছে, পিডিএফটা তোমরা বংশালী হাবে যে অ্যাপ আছে, অ্যাপে পেয়ে যাবে। ম্যাথামেটিক্স সেকশনে গেলে ওখানে সার্চ করলে তোমরা অ্যাপে পেয়ে যাবে। আচ্ছা, সম্পাদ্য যেটা আছে, মধ্য সমানুপাতের নির্ণয়টা ভালো করে যাবে, দেবে, আমার মনে হচ্ছে দেবে এবার। মধ্য সমানুপাতের নির্ণয়টা খুব ভালো করে যাবে, দেবেই। আচ্ছা, প্রয়োগের ক্ষেত্রে সাজেশন দেওয়া হয়েছে। প্রয়োগ, ওটা তোমরা ওর বাইরে আশা করছি তোমরা পাবে না। প্রয়োগের ক্ষেত্রে বৃত্তের সংক্রান্ত যে প্রয়োগগুলো আছে, যেমন তোমার একটা প্রয়োগ থাকে যে বৃত্তের স্পর্শ বাইরে কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের যে কোণ দুটো, ওই দুটো মানে যে কোণটা সেন্টারের সঙ্গে করছে, কেন্দ্রের সঙ্গে করছে, ওই কোণ দুটো সমান হয়, এটা একটা খুব আসে। আর একটা যেটা তোমাদের থাকে যে বৃত্তের যে তোমার
ব্যাস বাদ দিয়ে যদি অন্য কোনো জ্যায়ের ওপর যদি অঙ্কন করা যায়, চাপ মানে লম্ব, কি বলে ওটাকে, পারপেন্ডিকুলার যেটাকে বলে, ওটা ড্র করা যায়, তাহলে সেটা ওই জায়গাটাকে সমদ্বিখণ্ডিত করে, লম্ব অঙ্কন করা যায় ওটাকে এইটা ভালো করে পড়বে, এটা আমার মনে হচ্ছে আসতে পারে এবার। আচ্ছা, এটা হয়ে গেল উপপাদ্য সম্পাদ্য প্রয়োগের ব্যাপারে। উপপাদ্য তোমাদের বলেছি, তোমাদের ডিটেলস সাজেশন দেওয়া আছে, বংশাডি হ্যাবের অ্যাপে চলে যাবে, ওখানে তোমরা ফুল সাজেশন পেয়ে যাবে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, স্ট্যাটিস্টিক্সে দেখো, টু বি ভেরি অনেস্ট, খুব একটা সাজেশন হয় না। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমাদের বইয়ে যে এক্সারসাইজ দেওয়া আছে ওগুলো খুব ভালো করে করতে হবে। অ্যান্ড তোমাদের দেখবে যে মাধ্যমিকের আগের বছর যে কোশ্চেনগুলো এসছে ওগুলো ভালো করে করে যাবে, এর বাইরে আশা করছি দেবে না, এবং এগুলো করে গেলে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর স্ট্যাটিস্টিক্স আর একটা ক্ষেত্রে মোড মানে হচ্ছে সংখ্যাগুরু মান, মধ্যমা এবং গড়, এই যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। আচ্ছা, করণীর ক্ষেত্রে যেটা দ্বিঘাত করণী যেটা আছে, করণীর ক্ষেত্রে যে করণীয় নিরসন যেটা, ওই জিনিসটা কিন্তু ভালো করে করে যাবে। ওইটা থেকে ঘুরিয়ে কিন্তু অনেক কিছু দেয়, যেমন তোমার যদি থাকে যে 1/√3+1, ওপরে ধরো √3-1 আছে, তাহলে সেক্ষেত্রে কী করে করণীয় নিরসন করতে হয়, নিচটা কী করে একটা পূর্ণ সংখ্যা আনতে হয়, এগুলো জিনিসগুলো ভালো করে দেখে যাবে। আর করণীয় এমনিতে খুবই সহজ আছে, ভালো করে প্র্যাকটিস করলেই পেয়ে যাবে, অসুবিধা হবে না। অংশীদারি কারবার। আচ্ছা, অংশীদারি কারবারের ক্ষেত্রে অনেক সময় দেখবে যে তোমাদের অনুপাত দিয়ে অঙ্ক থাকে, যে দুইজন বন্ধু ব্যবসা করছে, যে এর এত অনুপাত, এর এত অনুপাত, অনুপাতগুলোকে পরীক্ষার সময় খুব ভালো করে দেখবে, অনুপাতে কিন্তু অনেক সময় ঘুরিয়ে দিতে পারে। এবং অংশীদারি কারবার তোমাদের এক্সারসাইজ যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করে গেলে পারবে। অংশীদারি কারবার খুবই সোজা একটা চ্যাপ্টার, খুব একটা কিছু নেই। তাও আমি কেন রেখেছি, কারণ আমার মনে হচ্ছে এবার আসবে। সদৃশ্যতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সদৃশ্যতার ক্ষেত্রে যে বেসিক যে উপপাদ্যগুলো, সেগুলো তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, এগুলো বাইরে আছে। আচ্ছা, সদৃশ্যতার ক্ষেত্রে তোমাদের একটা খুব আসতে পারে, যে দুটো ত্রিভুজ দিয়ে দিল, মানে পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্য যেটা আর কি, যে এই ত্রিভুজ থেকে এর মতোই এই ত্রিভুজটারও এ অ্যাঙ্গেলটা হচ্ছে সমান, বা মানে ওই AB² + AC² ওই যে সম্পর্ক, যেটা নামগুলো ঠিক খেয়াল আসছে না আমার, তো ছবি এঁকে তোমরা দেখে নিও। তো ওই যে সম্পর্কটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া থাকবে, তোমাকে প্রমাণ করতে হবে যে ওই যে রেসপেক্টিভ যে অ্যাঙ্গেলটা, ওটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। এইটা কিন্তু সদৃশ্যতা খুব একটা ইম্পর্টেন্ট এটা আসে, প্রয়োগ এটা আসতে পারে, কিন্তু এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। আচ্ছা, এটা হলো চোঙের ক্ষেত্রে তোমাদের ফর্মুলা যেগুলো আছে, যে চোঙের যে আয়তন, চোঙের ক্ষেত্রে যে ওই বক্রাকার যে সারফেস আছে, তল, ওটার তোমার এরিয়া, এই জিনিসগুলো খুব ভালো করে দেখবে। আচ্ছা, শঙ্কুর ক্ষেত্রে সেম আমি বলবো, শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর আয়তন 1/3πr², শঙ্কুর যে নিচের এরিয়াটা যে ক্ষেত্রফল, বক্রতলের যে ক্ষেত্রফল, এইগুলো ভালো করে দেখে যাবে। এবং চোঙ আর শঙ্কু কিন্তু মিক্সার করে অঙ্ক দিতে পারে। আচ্ছা, এবার আছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে তোমাদের ফুল সাজেশন দেওয়া আছে, বংশাডি হাবের অ্যাপে তোমরা চলে যাবে, ওখানে উপপাদ্য সাজেশন দেওয়া আছে, জাস্ট ডাউনলোড করবে, পড়বে, ওর বাইরে আশা করছি আসবে না, ফুল সাজেশন দেওয়া আছে। আচ্ছা, এবার বৃত্তের স্পর্শকের ক্ষেত্রে ওটা ওখানে দেওয়া আছে, এটা আলাদা করে বলবো না, তবে একটা এখানে বলবো যে বৃত্তের কেন্দ্র থেকে অন্য কোনো জায়গার ওপর যে সমদ্বিখণ্ড লম্ব যদি অঙ্কন করা হয়, তাহলে সেটা জায়গাটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা খুব ভালো করে দেখে যাবে। অ্যান্ড বৃত্তের যে কোনো বিন্দু থেকে একটাই স্পর্শক অঙ্কন করা যায়, এটা আসার সম্ভাবনা কম, বাট তাও সেফটি পারপাস, যারা ভালো স্টুডেন্ট আছো, যারা মনে করছো যে আমি একটু সেফ জোনে থাকবো, তারা দেখে যেতে পারো অবশ্যই। আচ্ছা, বৃত্তের স্পর্শক থেকে আর যা সাজেশন সেগুলো ওই দেওয়া আছে, ওখানে দেখে নিও। আচ্ছা, এই কটা হলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমার মনে হচ্ছে এখান থেকে খুব ভালোভাবে আসতে পারে কোশ্চেন, এবং ভরে ভরে কোশ্চেন আসবে। এর বাইরে তোমাদের কিছু জেনারেল সাজেশন দিই। যে কোনো প্রয়োগের ক্ষেত্রে প্রথম যেটা লিখবে সেটা হচ্ছে প্রদত্ত লিখলে কোলন দিলে কি দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রমাণ, আমাকে কি প্রমাণ করতে হবে, তারপর কি করবে অঙ্কন, যদি ওটা প্রমাণ করতে গিয়ে তোমাকে কিছু অঙ্কন করতে হয়, দেন অঙ্কন, ফাইনালি গিয়ে প্রমাণ আসবে। এটা কি বললাম, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন, প্রমাণ, এটা হচ্ছে জেনারেল স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড একটা প্রসেস। তো এইটা তোমরা মেনটেন করবে, অবশ্যই মেনটেন করবে এটা। এবং ছবিটা সবসময় পাশে আঁকবে, কোন পাশে, ডান পাশে, নট বা সাইডে। অনেকে দেখি বা সাইডে আঁকে, বা সাইডে আঁকবে না, দেখতে পাশে লাগে, ডান সাইডে আঁকবে।
লেখা পরপর থাকবে, ডান সাইডে ছবি থাকবে। আচ্ছা, আর আসি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড খুব জিনিস, প্রথমে দেখবে যে প্রবলেমে কি কি ডেটা দেওয়া আছে ওটা একটা ছকে বা রাফে যেখানে তোমার সুবিধা হয় সেখানে একটা লিখে নেবে। তারপর দেখবে যে কি চাইছে, এবং যেটা চাইছে ওই সংক্রান্ত কোনো ফর্মুলা কি তোমার মনে আছে, তুমি কি বইয়ে পড়েছো, এটা মনে করার চেষ্টা করবে। তারপর মনে হয়ে গেল, দেন সিকোয়েন্সিয়ালি সুন্দরভাবে লিখে লিখে এই দেওয়া আছে, এইটা বার করতে হবে, সুতরাং এটা ইকুয়াল টু এইটা, ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে করে আসবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ফর্মুলা যেখানে অ্যাপ্লাই করবে অঙ্কের ক্ষেত্রে সেই ফর্মুলা লিখে দেবে যে যদি মূলধন পি হয়, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যদি আর হয়, যদি সময় এন হয়, তাহলে আমার 1 বছরের সুদ হচ্ছে পি ইকুয়াল টু IRT/100। এইভাবে লিখে লিখে করবে, তাহলে কি নাম্বারটা বেশি ক্যারি করে। আচ্ছা, সম্পাদর ক্ষেত্রে খুব সুন্দরভাবে ছবিটা আঁকবে, একদম কম্পাস পেন্সিল দিয়ে চাঁদা ফাতা দিয়ে ভালো করে আঁকবে, যা যা লাগবে সেটা দিয়ে ভালো করে আঁকবে। সম্পাদ্য একদমই খালি হাতে করবে না, ভুলেও করবে না, এবং আন্দাজও করবে না যে একটু এদিক ওদিক হচ্ছে একটু ম্যাচ করে মিলিয়ে দিই, ওইটা না, না হয় মুছে করবে। সম্পাদ্য কিন্তু একদমই আন্দাজে করবে না। আচ্ছা, ত্রিকোণমিতির ক্ষেত্রে বলি, ত্রিকোণমিতির ক্ষেত্রে যা যেটা দেওয়া থাকবে সেটাকে অভেদ দিয়ে সলভ করার চেষ্টা করবো। অভেদ দিয়ে কেমন, মানে ধরো তোমাকে একটা সাইনের একটা খুব অদ্ভুত জিনিস দেওয়া আছে, অদ্ভুত একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তোমাকে ওটা সামহাও টেনে কনভার্ট করতে হবে। ত্রিভুজ আঁকা ফাঁকা চক করে যাবে না, কি করবে, সাইন দেওয়া আছে মানে কস পেয়ে যাবো আমি, বিকজ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - sin স্কয়ার থিটা, তাহলে কস থিটা কি, √1 - sin স্কয়ার থিটা, দেন সাইন থিটা ভ্যালু পুট করবে, কস থিটা ওখান থেকে পেয়ে গেলে, দেন সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা পেয়ে গেলে। তো তোমার ওই ছবি এঁকে টাইম নষ্ট করার দরকার নেই। ত্রিকোণমিতিতে যা যা করবে অভেদ দিয়ে সলভ করবে, কোনো ছবি আঁকা যাবে না। খালি কোণগুলো যদি ভুলে যাও, আমি প্রথমেই একদম বলেছি যে একটা ত্রিভুজ এঁকে নিয়ে যাবে যেখানে একটা অ্যাঙ্গেল 60, একটা অ্যাঙ্গেল 30, তো এইভাবে তোমরা মনে রাখবে। আর বাকি যত কিছু প্রমাণ আছে প্রত্যেকটা প্রমাণ কিন্তু যেটা আমি বললাম যে অভেদাবলী দিয়ে করার চেষ্টা করবে, কোনো রকম ছবির চক্করে পড়বে না। ছবি এঁকে দেখি এইটা সাইন হলে এই অ্যাঙ্গেলটা এটা হলে এই বাহুর দৈর্ঘ্য এত, ওই চক্করে যাবে না, ভুল হয়ে যাবে। আচ্ছা, আর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তো বলে দিয়েছি আমি, বইটা খুব ভালো করে করে যাবে, ব্যাস এইগুলোই। তো আশা করি এতক্ষণ আমি যা যা বললাম এই পয়েন্টগুলো তোমরা ফলো করে চলো, আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে, এবং খুব ভালো শুধুই না, তোমরা 90+ স্কোর প্রত্যেকেই করতে পারবে। পার্সোনালি আমি নিজেও 100-এ 100 পেয়েছিলাম, তোমরা প্রত্যেকে 90+ স্কোর করতে পারবে, কোনো ব্যাপার না। সো ঠিক আছে এভরিওয়ান, তোমাদের বেশি সময় নষ্ট করবো না, 2 তারিখ থেকে পরীক্ষা, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, খুব এনজয় করে পরীক্ষা দাও, বিকজ মাধ্যমিক জীবন একবারই আসে, এরপরে আর মাধ্যমিক পাবে না, এরপরে এইচএস পাবে। তো যাই হোক এভরিওয়ান, বেস্ট অফ লাক টু ইউ, ভালো করে পরীক্ষা দাও, অ্যান্ড বংশালী হাব তোমাদের সাথে অলওয়েজ পাশে আছে। আর তোমাদের জানুয়ারির 28-29 তারিখে একটা ম্যারাথন আসতে পারে, ঠিক আছে, অঙ্ক রিলেটেড, তো সেটা এখনও ডিসাইড হয়নি, বাট মোস্ট প্রবাবলি আসবে, তো সেটা তোমরা চাইলে দেখতে পারো, সেটা থেকে অনেক হেল্প হবে। সো এটাই, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, সুস্থভাবে পরীক্ষা দাও, পরীক্ষার এই কদিন বেশি ভারী খাবার খেও না, একটু পেটটা হালকা রাখো যাতে মাইন্ডটাও হালকা থাকে, কারণ পেট ভারী থাকলে, শরীর ভারী থাকলে মাইন্ডে যতই পড়ে যাও পরীক্ষা খারাপ হবে। তো বেশি ভারী খাবার খেও না, চিন্তা মুক্ত থাকো, বিকজ মাধ্যমিক ইজ নট দ্য এন্ড। মাধ্যমিকের পরেও অনেক বড় দুনিয়া আছে, অনেক বড় বড় পরীক্ষা আসবে, যাই হোক ঠিক আছে। তো এইটাই, বেস্ট অফ লাক টু এভরিওয়ান, বাই।